আমার ভয় লাগছে। আরে না, চাপ নেই। লোকের গাড়ি নিয়ে কিচ্ছু হবে না, গাড়ি চালাতে পারিস তো। গাড়ি তো চালাতে পারি তাও। A few moments later. ও সো হে গাইস, শুভ সকালবেলা। যাই হোক, এখন ঘড়ি কাটায় অলমোস্ট 10:30 মতো বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তখন ভাবতে পারো আমি মোটামুটি 1-2টার সময় উঠি। তো আজকে প্রায় 8টা থেকে 8:30টার সময় আমি উঠেছিলাম। তো মেন ব্যাপার, তোমরা অনেকে হয়তো আমার ইউটিউবে বা ফেসবুকে ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখেছো, বাবার সাথে প্রথমবার একটা কাজ করেছিলাম আমি, ঠিক আছে। মোটামুটি তারপর থেকে মোটামুটি বাবার কাজ এদিক ওদিক আমার একটু দেখতে হচ্ছে, কারণ প্রচুর চাপ রয়েছে। তো ভাবলাম মানে সকাল থেকে আমি দৌড়দৌড়ি করছি, এদিকে দাদুকে নিয়ে আসলাম কাজের সাইডে, এদিক ওদিক দৌড়দৌড়ি সব কিছু কমপ্লিট করলাম। তো এখনও আবার আমার কাজ পড়েছে একটা। তো যেই কাঠগুলো আগের দিন নিয়েছিলাম টোটালে আজকে ধরে 3বার আমি নিতে যাচ্ছি। কালকেও গেছিলাম আমি, কিন্তু ভিডিও বানাইনি। তো আজকেও যাচ্ছি সেই কাঠের জন্য, ঠিক আছে। তো চলো, এখন আমি আর চয়ন রয়েছি, আর ওইদিকে ভ্যান ট্যান নিয়ে চলে গেছে। ভ্যান বলতে ইঞ্জিন ভ্যান, যেগুলোতে যার মাধ্যমে আর কি নিয়ে যাওয়া হবে একটা জায়গাতে। তো চলো, আমি আমার মধ্যে যতটুকু পারবো শেয়ার করব। তো টাইটেল টেলার থাম্বনেল থেকে বুঝতে পারছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো বেশি বকাবকি করবো না, আমার ইন্ট্রোতে আজকের ব্লগটা শুরু করা যাক। সো হে গাইস, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি নেবো কে, আজকের ভিডিও শুরু করি। তো চলো শুরু করা যাক। এসছি পাম্পে, কারণ অনেকদিন ধরে আমার তেল ভরা হয় না। আমার তেল মানে অটোমেটিক যে কোনো টাইমে শেষ হয়ে যেতে পারে, ওই জন্য আসা, ঠিক আছে। আমার একটু তেল টেল ভরতে হবে। এখানে লাইন কি, এই পাইতে চয়ন বেরোলো, এদিকে পুরো জ্যাম। এই গাড়ি ভাই, এখন আমি দেখো আমার নিচে যাওয়ার জায়গা নেই, এইটুকু ভয় পাইছি আমি। আইসা দেখো কি লোড। আমি নেমে গেলাম, চয়নটা নামালে ও গাড়িটা চালালো। চ চ চ আইসা, এত জ্যাম করলে হয়? কোনটুখানিক রাস্তা 0.5 বলে মনে হতে পারে অনেকটা রাস্তা, কিন্তু আদৌ না ভাই, একটুখানিক রাস্তা। মানে ওই একটা লরি আর একটা পাশ দিয়ে সাইকেল যাবে ঠিকভাবে, একটুখানি চাপিয়েছিল বলে আমরা বেরোতে পারলাম। সো গাইস, ব্যাপারটা গিয়েছে, এখন চলে এসে, ঠিক আছে। আমি 5x এখন ভিডিওটা বানাচ্ছি। এইখান থেকে প্রায় 2 দিন একটা শর্ট ভিডিও আই থিঙ্ক তোমরা দেখেছো, যে এইখান থেকে মোটামুটি নিয়ে গেছিলাম। তো এখন আসলাম, আমাদের এখানে ভ্যান আসার কথা, মানে ভ্যান বলতে ইঞ্জিন ভ্যান, সেটা এখন আসেনি, ওই জন্য একটু ভিডিও বানাচ্ছি। মোটামুটি সকাল থেকে এখানে দৌড়াদৌড়ি করছি আমি, ঠিক আছে। আরে এত আওয়াজ, যদিও জানি না ক্যাপচার হয়তো নিয়ে নেবে এখান থেকে। মোটামুটি সকাল থেকে দৌড়াদৌড়ি করছি। আবার বাবা ফোন করলো, এখন এখানে টাকা বিল কভার করবো, মানে টাকা দেবো। ভ্যান আসবে ওটাতে, এবার এখানে মাল আছে দেখা এখানে। হ্যাঁ, এখানে এই মালগুলো নেবো, নিয়ে দেন ইঞ্জিন ভ্যানে লোড করবো আমরা 3 জনে মিলে। আমি রয়েছি, এদিকে চয়ন রয়েছে ক্যামেরাম্যান। তারপরে ওটাকে নিয়ে আবার আমাদের পাড়ায়, মানে আমি যেখানে বাড়ি, আমার বাড়ি থেকে 1 মিনিটের রাস্তা, ওই জায়গায় একটা বাড়িতে নামাতে হবে। নামিয়ে দেন দেখা যাক কি করি, সবটুকু তো শেয়ার করবো। মোটামুটি এখন জানি না কোনগুলো নেবো, আমার এখন টাকাটা ক্লিয়ার করতে হবে। এইখানে তো কাঠ রয়েছে, এই কাঠগুলো প্রায় 2 দিন ধরে নিয়ে গেছি, প্রায় অনেক টাকার বিল ধরতে পারো। আজকে ধরে প্রায় অনেক টাকা, মানে আমাদের ঘর থেকে প্রায় অনেক টাকার একটা ব্যাপার, সেটা দিয়ে কাঠ কেনা হয়েছে। কারণ বাবার অনেক চাপ এখন কাজে, এইরকম চাপ আমার বাবার জীবনে কখনো আসেনি, ওই জন্য আমি কখনো বাবার সাথে কাজেই যাইনি। প্রথমবার আমি, মানে এই প্রথমবার বলতে একটা ভিডিও আপলোড করেছি, ওই প্রথমবার আমি বাবার সাথে কাজে ছিলাম। তো যাই হোক, এখন এখান থেকে টাকা ক্লিয়ার করি, দেন যা হয় শেয়ার করছি তোমাদের সাথে। মোটামুটি টাকাটা ক্লিয়ার করে দিয়েছি, এখন আমাদের ওয়েট, খালি ইঞ্জিন ভ্যানটা আসবে, মালটা তুলবো, দেন মালটা নামাতে হবে, ঠিক আছে। গাইস, আমার জীবনে ভাই এইরকম ব্লগ আমার জীবনে এটা বানানো প্রথম, মানে বড় ব্লগ এরকম বানানো প্রথম, ঠিক আছে। কী বলতো, জীবনে যেটা করি আমি মনে করি সেটা মানুষের কাছে লোকানে কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। যেরকম মানুষ আমি সেরকম প্রকৃতিরই দেখানোটা উচিত। আমি ভাই হাইফাই, মানে আমার কাছে আছে 10 টাকা, আমি দেখাবো 100 টাকার ব্যাপার, ওরকম না। যেটা করি মানে যেরকম বুঝি সেরকমই বুঝি, এরকম একটা ডায়লগ। তো যাই হোক, এখন আসুক ইঞ্জিন ভ্যানটা, হয়তো কাঠটা তুলতে ভিডিও বানাতে পারবো না, যায় না, তাও চেষ্টা করবো আমার মতো ব্লগ বানানোর, কারণ ব্লগ না তুমি ক্যামেরাটা মন দিই না। এখন আসুক ইঞ্জিন ভ্যানটা, মানে আমাদের আবার বাবারই কোন নিজেদের আত্মীয়ের মধ্যে পড়ে, তারা আসবে। তারা বলতে একজনে আসবে, এসে ওটা তুলবো। আর এদিকে চ্যানেলটা গার্লফ্রেন্ডের সাথে মানে ব্যস্ত, ও তো সারাক্ষণ ফোনে ব্যস্ত। আসুক, ওগুলো তোলা টোলে, তারপর যেটুকু পাচ্ছি ব্লগের মাধ্যমে শেয়ার করছি। আমি জানি না, অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি, মানে লাইফস্টাইল ব্লগ অনেকদিন পরে বানাচ্ছি।
চেষ্টা করো ভালোভাবে শেয়ার করা। গাইস ফাইনালি এইমাত্র জাস্ট আসলো আমাদের ভ্যান, আমার মালটা তুলতে হবে, ঠিক আছে। প্রচুর চাপ ভাই, প্রচুর, মানে এইটুকুতে আমি হাঁপিয়ে যাচ্ছি। আমার বাবা কীভাবে কাজ করে আমি তো তাই ভাবছি হবে, ঠিক আছে। সো গাইস মোটামুটি সব কিছু কমপ্লিট করার পরে, মানে কাঠটা নামানোর পরে, কাঠটা নামিয়েছিলাম আমার বাড়ির ওইখানে। আমি তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখন আমি এসেছি বাবাকে নিয়ে, ঠিক আছে। আমার তো কাজটা সারছি বাবাকে নিয়ে, আরও একটা কাজের জায়গায়। বাবার টোটালি এখন আমি যেটুকু জানি 4 থেকে 5 জায়গায় কাজ রয়েছে। এইখানে যেখানে রয়েছে এই জায়গা, এই দেখো ওই যে একটা বাড়ি হচ্ছে, আর ওই পাশে ওই দেখো একটা টোটো আসছে, ওই টোটোর ওই সোজা বাড়িটা একটা বাড়ি হচ্ছে, ঠিক আছে। তো ওই বাড়ি হচ্ছে। এখন আমি বাবাকে নিয়ে, এই যে আমার গাড়ি নিয়ে বাবাকে নিয়ে আসলাম। এই জায়গাটা বাবার কাজ হচ্ছে, ওই জন্য কি একটা ভুল আছে, যেহেতু বাবা মিস্ত্রি, ঠিক আছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এমনই। ও বাবা, এই জায়গায় গর্ত রয়েছে, আবার আমি ভয় পেয়েছি, ঠিক আছে। যাই হোক, এখন বাবাকে নিয়ে আবার বাড়িতে যেতে হবে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার এই জায়গাটায়, ওই পাশের বাড়ি বললাম না, ওই পাশে একটা কাজ হচ্ছে, ওই পাশের বাড়িতে আবার দাদুকে নিতে আসতে হবে, মানে সেম এই জায়গায় আবার দাদুকে নিয়ে বাড়িতে যেতে হবে। হ্যাঁ, টুকটাক কয়েকদিন কাজ রয়েছে, আমি কাজের ব্লগ আপলোড করছি, জানি না কে কী মাইন্ডে নেবে, কিন্তু যেটা পার্সোনালি হচ্ছে সেটাই শেয়ার করছি। দেখো এখানে কাজটা হচ্ছে, এইদিকে রয়েছে গর্ত, এখান থেকে মাটি তুলে আবার এই জায়গা ভরাট করা হচ্ছে। আর এই জায়গায় গর্ত রয়েছে, আমি প্রথমে দেখিনি, অনেক বড় ভাই, গভীর। যাই হোক, এই হচ্ছে কাজ। আর ওই পাশে ওই যে সোজাসুজি বাড়ি একটা কাজ হচ্ছে। মোটামুটি এখন বাড়িতে যাবো বাবাকে নিয়ে, তারপরে আবার খাওয়া দাওয়া করবো, আবার এই জায়গায় আসবো, দাদুকে নেবো। দাদু ওই সাইডে কাজ করছে, দেখি যা যা করছি শেয়ার করছি। ওই বাড়িতে, মানে যেই বাড়িতে ছিলাম আমরা, ওই বাড়ি থেকে বললাম না এই পাশে একটা কাজ হচ্ছে, এই যে সেই গলি। আর এইখানে আমার দাদু রয়েছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ, এইখানে আমার দাদু রয়েছে, ওই দেখো বসে বসে বিড়ি খাচ্ছে, ওই যে। আসবো কখন তোমারে? আমি 20 ঘন্টা বাদবো, তারপরে আপনি যাবো। ঠিক আছে, এই তো লেট হবে, লেট হবে না? হ্যাঁ, লেট করতে হবে। ঠিক আছে, ফোন করে না। যাক, মোটামুটি এইভাবে দিনকালটা চলছে। মোটামুটি এতদিন বসে থাকতাম, ভিডিও বানাতাম, ঘুরে ফিরে বেড়াতাম, এখন টুকটাক একটু কাজ বাজ করছি। এখন যাবো বাড়িতে, ঠিক আছে। সো গাইস, ব্যাপারটা কি হচ্ছে, মোটামুটি আমার সব কিছু কাজ কমপ্লিট, ঠিক আছে। আজকের মতো বলতে এখন কাজ থাকলে হতেই পারে, বাবা যেটা বলবে। এখন কাজটা সব কিছু কমপ্লিট করবো, আপাতত স্নান করতে যাচ্ছি। আমি মেনলি বাড়িতে স্নান করি, আজকে যেহেতু রবিবার, ঠিক আছে। সবাই কম বেশি বাড়িতেই আছে, মানে যাদের ব্যাংক ট্যাঙ্কের কাজ না, ফাইন্যান্সের কাজে থাকে, এই যে রনি টুমটুমি সবাই এখন আপাতত বাড়ি আছে। তাই প্ল্যান হলো যে স্নান করতে হবে মোটরে। এমনি আমাদের বাড়িতে মোটরে আমি স্নান করি। এখন সবাই যাচ্ছে দেখে এসে যাচ্ছি, এমনি মা বাপুই করে যে বাড়ি মোটর থাকছে, তুই এখন অন্য জায়গায় মোটরে যাস। তখন যাচ্ছি, এখন তোমার জন্য অপেক্ষা করছি। আই মেয়ে মানুষ, পুরো মেয়ে। যাই হোক, এখন যাবো একটু মোটরে, গিয়ে স্নান টান করবো, তারপরে সবাই খাওয়া দাওয়া করবো। আমি সকালে খেয়েছিলাম, বা এমনি সকালে খাই না। কেমন লাগছো গাই? অনেকদিন পরে তনু ব্লগ, ঠিক আছে। আমরা গাড়ি নিয়ে যাবো স্নান করতে, মাঠের মধ্যে ঢুকে দিবি, ঠিক আছে। তো চলো, ওইদিকে রনি আর পিতাম অপেক্ষা করছে, আর এই দিকটা আমি আর তনু যাবো। আমরা তো গাড়ি নিয়ে যাচ্ছি, দেখি ওর আবার গাড়ি নাই কিনা। কেন বললো যে গাড়ি নিয়ে আসছি, এইটুকু স্নান করতে যাবো। আমি যে গাড়ি নিয়ে যাই, না এলে ওই ভিজে অবস্থায় হাঁটতে হাঁটতে অনেকটা আসতে, প্রায় 200-300 মিটার মতো, ঠিক আছে। তো চলো এখন যাই, গিয়ে স্নান করা, কাউতালি ফাউতালি যা পাচ্ছি সব কিছু শেয়ার করছি। মিতা হেভি লাগছে, মেয়ে মানুষ, পুরো মেয়ে মানুষ পালাচ্ছে। প্রমাণ পেয়ে যাবে, দেখবি এরকম খুলে। আচ্ছা, ভিডিও তো ছড়িয়ে দেবো, ভয় পাচ্ছে, ঠিক আছে। এখানে মোটর চলছিল, আই থিঙ্ক মনে হচ্ছে চলছিল, ঠিক আছে। এতখানি জল টল রয়েছে, কিন্তু এইখানে অনেকদিন পরে আসলাম। এখানে আগে আড্ডা মারতাম, ঠিক আছে। বাগানটা জুড়ে আমরা আড্ডা মারতাম। এখানে আগে এই পুরো বাগানের মধ্যে আমরা সবাই ছেলে পেলে আড্ডা মারতাম। এখন তো সবাই যে যার কাজে রয়েছে, এখন ছেলে পেলেও নেই, এখন আড্ডা মারা আড্ডা। আর বেকার থাকলে বেকার ভাতা তো পাবে না, বয়স হয়নি, ছোট মানুষ, বাচ্চা মানুষ। আমারও তো হয়নি, আমার তো কিছুদিন বাকি। 20 বছর 8 মাস, আজকে 20 বছর 9 মাস হলো। যাই হোক, ওই দেখো মোটরটা, ঠিক আছে। আমি আগেও এসেছি স্নান করতে, আগেও ব্লগ ছিল, ঠিক আছে। তো তখন চয়নের ফোন দিয়ে না আমি ভিডিও মারছিলাম, জলে ডুব মেরেছিলাম। আমার অত বুকে সাহস নেই চয়নের মতো। তো এইখানে তালা মারা নেই, খোলা, দেখ চলে কিনা একবার।
রানিং কোনো লেট হবে না। আমি ওই জামা প্যান্টটা ই করে তাও ভালো। গাইস চলো আগে স্ট্যান্ডটা করি এখানে, ঠিক আছে? যা যা। গাইস কে দেখতে পাচ্ছ অনেকদিন পরে আমার ব্লগে, ঠিক আছে? চেনো, যদি কেউ চিনে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানো। অনেকদিন পরে আমার ব্লগে, আর এইদিকে চয়ন, ঠিক আছে? দুইজনে আসলো। এবার ভাবতে পারো ভাই আমি, আমার কাছে গাড়ি নেই কেন, কারণ আমি সকালে একটু আগে নিয়ে গেছিলো, আমি সবে মাত্র আমাকে বললে নিতে আসতে, আর নিতে আসলো, ওইদিকেও আসছে, আর এইদিকে আমরা যাচ্ছি। মেন কারণ হচ্ছে তোমাদের কটা ফটো তুলবে। আগে একটা ব্লগ দেখেছি আমি, আপলোড করেছিলাম ফার্মের, যে ছেলেপেলে কয়েকটা ফটো তুলেছিল। এবার ওরও একটু ইচ্ছা হচ্ছে যে আমার ফোন থেকে কটা ফটো তুলবে, ইনস্টাগ্রামে পোস্ট করবে, 2 লাখ ফলোয়ার তো, ঠিক আছে? একটু পোস্ট না করলে হয় না। ওই জন্য আমাকে বললো, এই প্রায় 3 দিন ধরে বলছে আজকে আমার সময় হলো, মানে তৃতীয় দিনে আজকে আমার সময় হলো দেখে আমি আজকে যাচ্ছি। তো যাই হোক চলো, এদিকে আমি রয়েছি, সোনাদা রয়েছে, আর এদিকে চয়ন। তো আমাকে চয়নাকে বলছে ভাই চশমাটা নিয়ে আসি, মানে গার্লফ্রেন্ড পড়াতে হবে তো, ওর তো আর একটাই হয় না। পরে ব্লগ দিলে আমরা বলবো ভাই এরকম রোজ করে দিবি। তো চলো এখন যাচ্ছি। আমি বেশি একটা কিছু শেয়ার করবো না, ভাবলাম যা করছি সেটুকু শেয়ার করি নর্মাল ব্লগের মাধ্যমে, তো সেই জন্য আপলোড করছি। এই যে আমারে ভাই এই চালাতে দিচ্ছে। আমার শরীরটার কি অবস্থা, তোর শরীরের কি অবস্থা দেখ? ও আমার ইচ্ছা করে জোর করে দিচ্ছে, এগুলো মানা যায়, আমার লাগে ভয়। আরে ভারী গাড়ি ভাই, কি মানুষ, 200 কত তার, ও কত ভাই, আমার ভয় লাগছে। না লোকের গাড়ি নিয়ে কিচ্ছু হবে না, গাড়ি চালাতে পারিস। গাড়ি তো চালাতে পারি, তাও স্টার্ট দিলে কোনো ব্যাপার না, স্ট্যান্ডটা হার্ড কিন্তু খুব তুলবি। হ্যাঁ চল চল চালা চালা চালা, একটু ভার আছে গাড়ি, অনেক ভার আছে। হ্যাঁ ও পারবে, চাপ কিছু ভারী গাড়ি হলে একটুখানি পুঙাই ভাই। চালা দেখো ব্যাপারটা হচ্ছে আমি এসেছিলাম ফার্মেমার্টে সোনাইদার কিছু ফটোশ্যুট করার জন্য, আর এখানে এসে দুটো বোন আমাকে চিনতে পারে, এই লোকালেই বাড়ি, ঠিক আছে? আমি বলছিলাম বাড়ি কোথায়, ও বলছিল এই তো পাশেই বাড়ি। তো চিনতে পারে আমাকে, বললো তারা দুটো ফটো তুলতে পারি। আমি বলছি হ্যাঁ তুলতেই পারো। দেখো আদার্স তেমন কোনো ব্লগ বানাইনি আমি, এরা বলছিল ফটো তুলতে, আমি সোনাইদাকে জাস্ট ফোনটা দিয়েছিলাম, ও দেখি পরে ক্লিপ নিয়েছে, ঠিক আছে? তো এখানে দুটো বোন এসেছিলো আমার ফটো তোলার জন্য, আমার সাথে আমাকে চিনতে পেরেছে তাই। আর নর্মালি এসেছিলাম আমি ফার্মেমার্টে আর কি ফটো তোলার জন্য, মানে আমি নিজে না, যেহেতু আমার পোর্ট্রেটে 5x জুম রয়েছে না, ওই জন্য সোনাদা আমাকে অনেকদিন ধরে বলছিল। পরে যাই হোক ও ফটো তুলেছিলাম আমি, আর বেশি একটা ক্লিপ নিই নাই। তো এখানে দুটো বোনের ছিল, ওরা ওদের মতো ফটো তুললো, আর নর্মালি এখানে আমরা ফটো তুলে আমি আবার বাড়ি চলে গেছিলাম। তো যাই হোক ভিডিও আর বেশি বড় করলাম না, এইটুকুই ছিল গাইস। জানি না ভিডিওটা কেমন কি হয়েছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। মানে শরীরটা টেনে উঠতে পারছে না, এত পরিমাণে যদি চাপ নিতে পারি আর কি হয়। গাইস আমাকে ফেসবুকে ভিডিও দেখলে, আমার ফেসবুকে যদি তোমার ভিডিও দেখো অবশ্যই একটা কমেন্ট করে জানো। ভিডিওটা হয়তো তেমন একটা ভালো হয়নি, কিন্তু আমি বলেছি না আমার আপডেটগুলো কম বেশি জানিয়ে দেবো। আমার ব্লগ অনেক ট্রেন্ডিং আছে, চেষ্টা করবো আরও দেওয়ার, ঠিক আছে? মানে এডিট করার সময় পাই না, আমার প্রচুর এমনও জিনিস আছে আমার ফোনে এডিট করতে, মানে 7 দিন পুরো টানা এডিট করে আমার ভিডিও এডিটিং শেষ হবে না। যাই এইসব বাদ দাও, চেষ্টা করছি ভালো ভিডিও দেওয়ার, আরও করার, বেশি করে ভিডিও দেওয়ার। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।